চ্যাপ্টার 13-এ সবাইকে স্বাগতম। লাস্ট চ্যাপ্টার ছিল আমাদের অবজেক্ট ওরিয়েন্টেডের ইন্ট্রো চ্যাপ্টার, যে চ্যাপ্টারে আমরা জাভাস্ক্রিপ্টে কীভাবে অবজেক্ট ওরিয়েন্টেড করতে পারবো সেই বিষয় নিয়ে কিছুটা আলোচনা করেছিলাম। এই চ্যাপ্টার এবং পরবর্তী চ্যাপ্টারে আমাদের মূল ফোকাস হচ্ছে প্রোটোটাইপ এবং প্রোটোটাইপিক্যাল ইনহেরিটেন্স। সো ইনহেরিটেন্স বিষয়টা কি? সাপোজ আমরা লাস্ট চ্যাপ্টারে বা লাস্ট ভিডিওতেও রেক্টেঙ্গেল নিয়ে আলোচনা করেছিলাম। আমাদের পুরো অবজেক্টের, পুরো কোর্সের, পুরো চ্যাপ্টারের একটা অবজেক্ট ছিল, কমন অবজেক্ট, সেটা হচ্ছে একটা রেক্টেঙ্গেল অবজেক্ট, এবং সেখানে ড্র নামের একটা মেথড ছিল। তো কালকেই আমি চিন্তা করলাম যে আমাদের আরও একটা শেপ দরকার, সার্কেল দরকার। তারপরের দিন আমি চিন্তা করলাম যে পলিগন দরকার। আপাতত আমরা বোঝার স্বার্থে এই রেক্টেঙ্গেলটাকে ফাংশন না ভেবে বা কনস্ট্রাক্টর ফাংশন না ভেবে আমরা ভেবে নিই যে এটা একটা ক্লাস। সো যদি আমরা এটাকে ক্লাস ভেবে নেই, তাহলে কি করতে হবে আমাদেরকে? রেক্টেঙ্গেলের জন্য ড্র মেথড আছে, লাগবে। শেপের অন্য যে কোনো শেপ, যেমন সার্কেল, পলিগন, সবার জন্য আমাদের ড্র মেথড লাগবে। এই ড্র মেথডটা হচ্ছে কমন, এবং ড্র মেথডের কনসেপ্টটাও কমন, যে সে হচ্ছে আমাদের ব্রাউজারে বা যে কোনো আমাদের অ্যাপ্লিকেশনে সে এই শেপটাকে ড্র করবে। তাহলে আমরা কি করতে পারি? একটু চিন্তা করে দেখেন আমরা কি করতে পারি। আমরা এই প্রত্যেকটা শেপ থেকে যেই বিষয়গুলো কমন, সেই বিষয়গুলোকে নিয়ে আরেকটা শেপ নামের ক্লাস তৈরি করতে পারি, যার ভেতরে আমরা সমস্ত কিছু বৈশিষ্ট্যগুলো রেখে দিব, যেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে সবার কাছে কমন। ইন দ্যাট কেস ড্র করাটা হচ্ছে সবার জন্য কমন। তাহলে পরবর্তীতে ওই শেপ ক্লাসের বৈশিষ্ট্যটাকে রেক্টেঙ্গেল ইনহেরিট করবে, তারপরে সার্কেল ইনহেরিট করবে, তারপরে যদি পলিগন আসে পলিগন ইনহেরিট করবে, যদি আমরা স্টার নিয়ে কাজ করি স্টার ইনহেরিট করবে, আমরা যদি হার্ট ড্র করতে চাই হার্ট শেপ, তাহলে হার্ট শেপটাকে, শেপ ক্লাসের বৈশিষ্ট্যটাকে ইনহেরিট করবে। কি মজার না ব্যাপারটা! একটা বার আমি কোড লিখছি, সেই কোডটা আমাকে আর বারবার ডুপ্লিকেট করতে হচ্ছে না। যেখানে যার দরকার সেখানেই আমি সেগুলোকে কপি করে নিয়ে আসতে পারছি। এই যে সিস্টেমটা, এই সিস্টেমটাকে বলা হচ্ছে ইনহেরিটেন্স, এবং ইনহেরিটেন্স হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং প্যারাডাইমের সবথেকে পাওয়ারফুল পিলার। এই পিলারের উপর ভিত্তি করেই মূলত অবজেক্ট ওরিয়েন্টেড প্যারাডাইমটা টিকে আছে। কিন্তু এখানে একটা প্রবলেম আছে। আমরা বলছিলাম যে আমরা রেক্টেঙ্গেলটাকে বা সার্কেলটাকে, সব কিছুকে, ইভেন শেপটাকে ক্লাস আকারে কল্পনা করে নিচ্ছি। ক্লাস আকারে কল্পনা করে নিলে যত সহজে ব্যাপারটাকে হ্যান্ডেল করা যায়, ক্লাস আকারে কল্পনা না করলে সেই সার্কেলটাকে বা সেই সিস্টেমটাকে এত সহজে কল্পনা করা যায় না। এখানে প্রবলেমটা হচ্ছে যে আমাদের জাভাস্ক্রিপ্টে কোনো রকম কোনো ক্লাস নেই। যদি জাভাস্ক্রিপ্টে ক্লাস না থাকে, তাহলে আমরা কিভাবে কাজটা করতে পারি? জাভাস্ক্রিপ্টে আমাদের অবজেক্ট আছে, আর এই ক্ষেত্রে আমরা অবজেক্ট নিয়েই কাজ করতে পারি, এবং যখনই অবজেক্ট নিয়ে কাজ করতে হবে তখন আমাদেরকে আর একটা বিষয় সামনে নিয়ে আসতে হবে, যেই বিষয়টার নাম হচ্ছে প্রোটোটাইপ। এই জন্য দুই ধরনের ইনহেরিটেন্স আমরা দেখতে পাই। একটা হচ্ছে ক্লাসিক্যাল ইনহেরিটেন্স, যেখানে ক্লাস বেসড অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজগুলো ইনহেরিটেন্স করে থাকে, আর আরেকটা হচ্ছে প্রোটোটাইপিক্যাল ইনহেরিটেন্স, যেখানে জাভাস্ক্রিপ্টের মতো ল্যাঙ্গুয়েজ, যেখানে কোনো ক্লাস নেই, সেখানে আমরা ইনহেরিট করতে পারি যেই সিস্টেমটার মাধ্যমে। তো নেক্সট ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করব প্রোটোটাইপ কী এবং প্রোটোটাইপিক্যাল ইনহেরিটেন্সটা কী।